বাড়িপাড়ার ইউনিয়ন নির্বাচনে বিএনপি কেউ না, আমরা কখনো চিনি না। জুবায়ের নামে একজন আমাদের ঈশ্বরদী বিএনপি জাকারিয়া বিএনপি শামসুদ্দিন মালিতা এবং মেহেদী হাসানের নামে যে মিথ্যা সাংবাদিক সম্মেলন করছে, আমরা এই সাংবাদিক সম্মেলনের নিয়ে তীব্র প্রতিবাদ এবং তার সঙ্গে ঈশ্বরদী যে নোংরা রাজনীতি শুরু হয়েছে তার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসী, ঈশ্বরদী এবং বিএনপি সর্বোচ্চ মহলের কাছে আবেদন করতে চায় যে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করছে, সে জুবায়ের এবং এর পিছনে যারা রয়েছে তারা দলের কেউ না, কিন্তু ঈশ্বরদী এবং পাবনা জেলা সারা বাংলাদেশ প্রতিষ্ঠিত এই নেতৃবৃন্দ নামে সাংবাদিক সম্মেলন করতে যায় আসলে তাদের ছোট করছে না, ছোট করছে দলকে। আজকে দলকে এমন একটা প্রশ্নবিদ্ধ করছে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেটার প্রভাব আমরা মনে করি আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে এবং লোকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে এই ইফেক্টগুলো পড়বে। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই ধরনের নোংরা পলিটিক্স, এই ধরনের নোংরা ব্লেম গেম থেকে বেরিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ করে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, আগামী বিএনপিকে জিতানোর জন্য যা যা করা থাকে সেটা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং দলকেও হাইকমান্ডকে আমরা অনুরোধ করব যে আপনারা এর সঠিক একটা টিম পাঠিয়ে সঠিক তদন্ত নিয়ে প্রকৃত ঘটনা উন্মোচন করে যদি দোষী আমরা হয়ে আমাদের শাস্তি দেন। আর যদি এরা বিএনপিকে এই অপপ্রচার করে আগামী সংসদ নির্বাচনে আগে বিএনপিকে হেয় প্রতিবদ্ধ করার জন্য এই সংবাদ সম্মেলন হয়, তা তাদের ক্ষেত্রে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করব। আরেকটি কথা, আমরা সত্যই নোংরা পলিটিক্স যে এমন জায়গায় গেছে যে দিবালোকে প্রকাশ্যে কাকন বাহিনীর এই ঘটনা টকশোতে হাবিবুর রহমান হাবিব ভাই তার পক্ষে নিয়ে হাতে টকশোতে তার পক্ষে নিয়ে কথা বলাতে এবং এই বাপ্পি যেভাবে করছে আমরা খুব টেনশনে আছি। এই বাপ্পিকে না জানি এই যারা এই বাপ্পিকে নিয়ে সাংবাদিক সম্মেলন তাকে হত্যা করে আমাদের নামে এই ব্লেম এবং এই হামলা মামলা আসামি করতে আমি খুব চিন্তিত আছি। তার জন্য আপনারা আপনাদের মাধ্যমে ঈশ্বরদী সকল প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং দল হাইকমান্ডের এই নোংরা পলিটিক্স থেকে ঈশ্বরদী বিএনপিকে সেভ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।